হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রা পাঠ্যপুস্তক বইয়ের পাঠ নং 11 বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত এবং উত্তর পূর্বাঞ্চলের জীবন এই পাঠটির আমি অনুশীলনীর প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যান্ড আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পাঠটির আমি অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করি। অ্যান্ড সঙ্গে এই পার্টটির এক্সট্রা কোশ্চেনও তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। তাহলে দেখতে পাচ্ছ এখানে অনুশীলনী 1 নম্বর দেওয়া হলো নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ক, বৈচিত্র্য মানে কি? তাহলে আনসারে বলবে উত্তর, বৈচিত্র্য হলো অর্থ হলো বিভিন্নতা। একটি দেশ বা সমাজের বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, ভাষার লোক বসবাস করেন। তাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব ধর্মীয় বিশ্বাস, আচার ব্যবহার, উৎসব, পার্বণ, সংস্কৃতি ইত্যাদি। মানুষের মধ্যে থাকা এই ভিন্নতাগুলোকে বৈচিত্র্য বলা হয়। তারপর নেক্সট কোশ্চেন হলো যে খ, ঐক্য মানে কি? তাহলে আনসারে বলবে ঐক্য মানে একতা, সম্প্রতি, অভিন্নতা, একাত্মক মিল। মানুষ তাদের মতভেদকে প্রাধান্য না দিয়ে যখন একত্রিত হয় তখন তাকে ঐক্য বলে। কোশ্চেন নাম্বার গ হলো যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য কী? তাহলে আনসারে বলবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলতে বিভিন্নতা থাকা সত্ত্বেও একতা বা ঐক্যের অবস্থাকে বোঝায়। বৈচিত্র্যের মধ্যে ঐক্য হলো ভারতীয় সমাজ ব্যবস্থার প্রধান পরিচয়। ভৌগোলিক ভিন্নতা, গোষ্ঠীগত ভিন্নতা, ধর্মীয় ভিন্নতা, ভাষাগত ভিন্নতা থাকা সত্ত্বেও ভারতীয় সমাজ ঐক্যবদ্ধ। তারপর নেক্সট নাম্বার 2 হলো যে ভারতের বৈচিত্র্যের অন্তরালের কারকগুলো উল্লেখ করো। তাহলে আনসারে বলবে ভারতের বৈচিত্র্যের অন্তরালে আছে কিছু গুরুত্বপূর্ণ কারক। এই কারকগুলো হলো ভৌগোলিক ভিন্নতা। ভারতের ভৌগোলিক ভিন্নতা লক্ষণীয়। উত্তরে সুউচ্চ পর্বতমালা হিমালয়, আবার দক্ষিণে বিশাল মহাসাগর, পূর্বে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত অঞ্চল এবং পশ্চিমে বিস্তীর্ণ মরুভূমি। পর্বত উপকূলীয় অঞ্চল, সমতল ভূমি, বৃষ্টিপাত এবং মরুভূমি সহ ভারতের ভৌগোলিক পরিবেশ অত্যন্ত বৈচিত্র্যময়। মানুষের খাদ্যাভ্যাস, সাজসজ্জা ইত্যাদিও বৈচিত্র্যপূর্ণ হয়। তারপর গোষ্ঠীগত ভিন্নতা ভারতের ক্যাকসীয়, অস্ট্রিক, মঙ্গোলীয় এবং নেগ্রিটো সহ বেশ কয়েকটি জনগোষ্ঠীর লোকেরা বসবাস করেন। তাদের চোখের আকৃতি, মাথার আকার, চুলের ধরন, মাথার আকার, চুলের ধরন, নাকের গঠন এবং শরীরের রঙসহ গঠনের ভিন্নতা লক্ষ্য করা যায়। ধর্মীয় ভিন্নতা ভারতের বিভিন্ন ধর্মের লোক বসবাস করেন। ভাষাগত ভিন্নতা দিয়ে হবে ভারতের বিভিন্ন ভাষাভাষীর লোক বসবাস করেন। আমাদের দেশে খাদ্যাভ্যাস, রন্ধন প্রণালী, উৎসব, পার্বণ, সাজসজ্জা, পরম্পরা, গৃহনির্মাণ, জাতি, বর্ণ ইত্যাদি বিভিন্নতার ভিত্তিতেও ভারত বৈচিত্র্যপূর্ণ দেশ। কোশ্চেন নাম্বার 3 দেখে নাও যে ভারতের ভৌগোলিক বিভিন্নতার উদাহরণ দাও। তাহলে আনসার হয়ে যাবে ভারতের ভৌগোলিক ভিন্নতার লক্ষণীয় পর্বত উপকূলীয় অঞ্চল, সমতল ভূমি, বৃষ্টিপাত এবং মরুভূমি সহ ভারতের ভৌগোলিক পরিবেশ অত্যন্ত বৈচিত্র্যময়। মানুষের খাদ্যাভ্যাস, সাজসজ্জা ইত্যাদিও বৈচিত্র্যপূর্ণ। হিমালয়ের অবস্থিত লাদাখ, দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পূর্বাঞ্চলের মেঘালয় এবং থরভূমি অঞ্চলের মানুষদের গৃহনির্মাণ কৌশল, পরম্পরাগত নৃত্য, পরম্পরাগত সাজসজ্জা ও খাদ্য ইত্যাদির মধ্যে বিভিন্নতা লক্ষ্য করা যায়। তারপর নেক্সট অনুশীলনী
2তে দেখে নাও। 1 নম্বর, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ক, ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলা হয় কেন? আনসারে তুমি বলবে যে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলা হয় কারণ এখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ বসবাস করে এবং রাষ্ট্র প্রতিটি ধর্মের মানুষকে সমান অধিকার ও সুযোগ করেছে। ভারতের কোনো রাষ্ট্রধর্ম নেই এবং মানুষ তাদের পছন্দ অনুযায়ী ধর্মগ্রহণ, ধর্মাচরণ এবং ধর্ম পালন করতে পারেন। কোশ্চেন নাম্বার খ হলো যে মকর সংক্রান্তির সময় পালিত দুটি উৎসবের নাম লিখো। তাহলে আনসারে বলবে অসমের মাঘ বিহু, তামিলনাড়ুর পোঙ্গল, পাঞ্জাবের লোহড়ি। কোশ্চেন নাম্বার গ হলো যে তোমরা বসবাসের অঞ্চলটিতে কোন কোন ভাষাভাষীর মানুষ রয়েছেন? আনসারে বলবে আমাদের অঞ্চলে বাঙালি, অসমিয়া, মণিপুরি, চা বাগিচার লোক, খাসিয়া, নাগা, ডিমা হাসা, সোনোয়াল, কাছারি ইত্যাদি। তারপর কোশ্চেন নাম্বার 2 হলো যে উৎসব পার্বণের ক্ষেত্রে ভারতের একই ধরনের সাদৃশ্য দেখতে পাওয়া যায়। তাহলে আনসার হবে যে ধর্মীয় উৎসব ছাড়া ভারতের বেশিরভাগ উৎসব পার্বণই কৃষিভিত্তিক। তাই এই ধরনের উৎসবের উদ্দেশ্য তাৎপর্যের মধ্যে যথেষ্ট সাদৃশ্য পরিলক্ষিত হয়। মকর সংক্রান্তির সময় ভারতের প্রায় সমস্ত অঞ্চলে ফসলতা কাটা হয়। এর সঙ্গে সংহতি রেখে অসমে মাঘ বিহু, তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাটের উত্তরায়ণ এবং পাঞ্জাবে লোহড়ি পালন করা হয়। এই উৎসবগুলো উদযাপন করার পদ্ধতিও এবং পরিবেশিত খাদ্যের মধ্যে যথেষ্ট সাদৃশ্য পরিলক্ষিত হয়। তারপর এখানে অনুশীলনের প্রশ্ন উত্তর শেষ হয়েছে এবং এখন এক্সট্রা কোয়েশ্চেনও দেখে নাও। তাহলে দেখতে পাচ্ছ বইয়ের মধ্যে এসো জেনে নিই, এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হলো যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন যে সমস্ত ভারতীয় সাহিত্যই কেবল তার ভাষাই ভিন্ন ভিন্ন। খুব ইম্পর্টেন্ট একটি লাইন যেটা তোমরা মনে রাখবে। তাহলে কিছু অতিরিক্ত কোয়েশ্চেন দেখে নাও। বহু বিকল্পী ধর্মীয় প্রশ্নের উত্তর। ফুল কি হলো দেখে নাও। বিভিন্ন রঙের হয়, বিভিন্ন ঋতুতে হয়, বিভিন্ন ধরনের হয়ে থাকে। তারপর বৈচিত্র্যের কারক, আনসারে হবে কারক হয়ে যাবে তোমার ভৌগোলিক ভিন্নতা, গোষ্ঠীগত ভিন্নতা, তারপর ধর্মীয় ভিন্নতা বলতে পারো। তারপর ভারতে বসবাস করেন হয়ে যাবে তোমার ক্যাকশীয় জনগোষ্ঠীর লোক, অস্ট্রিক জনগোষ্ঠীর লোক, মঙ্গোলীয় এবং নেগ্রিটো জনগোষ্ঠীর লোক। তারপর নেক্সট হলো যে নিচে কোন বিদেশি পরিব্রাজক চীনা পরিব্রাজন করেছিলেন? আনসারে বলবে ইউএন সাং। থর মরুভূমি অঞ্চলের নৃত্য হয়ে যাবে তোমার কালবেলিয়া। খাসিয়া মহিলার পরম্পরাগত বস্ত্র হয়ে যাবে তোমার জৈন শ্যাম। তারপর লাদাখের একটি জনপ্রিয় খাদ্য হয়ে যাবে তোমার থুকপা। ঠিক আছে, দেখতে পাচ্ছ থুকপা, আমি এখানে দাগিয়ে দিচ্ছি। তারপর নেক্সট কোয়েশ্চেন হলো যে ভারতের সংবিধান ধারা স্বীকৃতি ভাষা হয়ে যাবে তোমার 25টি। মকর সংক্রান্তির সময় অসমে পালিত উৎসব হয়ে যাবে তোমার মাঘ বিহু। তারপর 1 মার্কের যেটি কোয়েশ্চেন আসতে পারে যে লাদাখের পরম্পরাগত নৃত্যটির নাম কি? তাহলে বলবে ছমাস। তারপর মেঘালয়ের পরম্পরাগত নৃত্যটির নাম কি? হয়ে যাবে তোমার নংক্র্যাম। তারপর মেঘালয়ের পরম্পরাগত জনপ্রিয় খাদ্যটির নাম লিখো। তাহলে বলবে তোমরা জাদহ। তারপর আধুনিক মানুষের বৈজ্ঞানিক নাম কি? তাহলে বলবে হোমো সেপিয়েন্স বৈজ্ঞানিক নাম। 2011 সালের লোকগণনা তথ্য অনুযায়ী আমাদের দেশে মোট কয়টি ভাষা আছে? তাহলে বলবে 121টি ভাষা আছে। নেক্সট 6 নম্বর হলো যে আমরা প্রতি বছর কত তারিখে গণতন্ত্র দিবস পালন করি? তাহলে আনসারে বলবে 26 জানুয়ারি তারিখে।
উত্তর পূর্বাঞ্চল কয়েকটি রাজ্য নিয়ে গঠিত। আনসারে বলবে 8টি রাজ্য নিয়ে গঠিত। ভারতের বৈচিত্র্যের অন্তরালে যে কোনো একটি কারকের উদাহরণ লেখো, তাহলে আনসারে বলবে ভৌগোলিক ভিন্নতা। তারপর 2-3 মার্কের কোয়েশ্চেন আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো যে ভারতের বৈচিত্র্যের অন্তরালে থাকা বিভিন্নতার কয়েকটি কারক উল্লেখ করো, তাহলে আনসার বলবে ভৌগোলিক ভিন্নতা, গোষ্ঠীগত ভিন্নতা, ধর্মীয় ভিন্নতা, ভাষাগত ভিন্নতা ইত্যাদি। নাম্বার 2 হবে বিভিন্ন সময়ের ভারতবর্ষে আগত কয়েকজন বিদেশি পরিব্রাজকের নাম লিখো, তাহলে আনসার বলবে মেগাস্থিনিস, ফাহিয়েন, মার্কো পোলো। নেক্সট 3 নম্বর কোশ্চেন হলো যে ভারতের কোন কোন মূল জনগোষ্ঠীর লোক বসবাস করেন, আনসারে বলবে ক্যাকশীয়, অস্ট্রিক, মঙ্গোলীয় এবং নেগ্রিটো জনগোষ্ঠীর লোক বসবাস করেন। তারপর 4 নম্বর কোশ্চেন হলো যে 4টি ধর্মের নাম উল্লেখ করো যে ধর্মগুলো জন্মস্থান হলো ভারতবর্ষ, তাহলে বলবে হিন্দু, বুদ্ধ, জৈন, শিখ। 5 নম্বর হলো 3টি ধর্মের নাম উল্লেখ করো যে ধর্মগুলো ভারতের জন্ম হয়নি, তাহলে বলবে ইসলাম, খ্রিস্টান, ইহুদি। তারপর 6 নম্বর হলো মকর সংক্রান্তির সময় পালিত 4টি উৎসবের নাম লিখো, তাহলে বলবে অসমে মাঘ বিহু, তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাটের উত্তরায়ণ এবং পাঞ্জাবের লোহরি উৎসব পালিত হয়। 7 নম্বর কোশ্চেন হলো ভারতে গণতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস প্রতি বছর কখন উদযাপন করা হয়, তাহলে বলবে গণতন্ত্র দিবস 26 জানুয়ারিতে এবং স্বাধীনতা দিবস 15 আগস্টে উদযাপন করা হয়। সংস্কৃত মহাকাব্য 2টির নাম লিখো, তাহলে বলবে রামায়ণ এবং মহাভারত। 9 নম্বর কোশ্চেন হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলটি 8টি রাজ্য নিয়ে গঠিত, এই 8টি রাজ্যের নাম লেখো। খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, তাহলে বলবে অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং সিকিম। তারপর একটি লাস্ট কোয়েশ্চেন যেটা 4 মার্ক বা 5 মার্কেরও পরীক্ষায় আসতে পারে, সেটি হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য হলো ভারতীয় সমাজ ব্যবস্থার প্রধান পরিচয়, বাক্যটির মর্মার্থ আলোচনা করো, তাহলে আনসারে বলবে ভারতের বৈচিত্র্যের অন্তরালে থাকা কারকগুলি হলো ভৌগোলিক ভিন্নতা, গোষ্ঠীগত ভিন্নতা, ধর্মীয় ভিন্নতা, ভাষাগত ভিন্নতা ইত্যাদি। এই উল্লেখিত বৈচিত্র্যগুলো ছাড়াও আমাদের দেশে ভাষা, খাদ্যভাষা, রন্ধন প্রণালী, উৎসব পার্বণ, সাজসজ্জা, পরম্পরা, গৃহনির্মাণ শৈলী, জাতি, বর্ণ ইত্যাদি ভিত্তিতেও ভিন্নতা লক্ষ্য করা যায়। ভারতের এই ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ঐক্য বহু বর্ণময়। ভারতের ভৌগোলিক ভিন্নতার সত্ত্বেও মৌসুমি বায়ুর প্রভাবে প্রায় সব জায়গায় বছরে একই ঋতুতে বৃষ্টিপাত হয়। এই জলবায়ু কৃষির অনুকূল, সেই জন্য দেশের অধিকাংশ মানুষ প্রধান জীবিকা কৃষি। অঞ্চলভিত্তিক বিভিন্নতা থাকলেও চাষ পদ্ধতিতে মিল দেখা যায়। ভারতের বেশিরভাগ লোক উৎসবই কৃষিভিত্তিক, তাই এই ধরনের উৎসবের উদ্দেশ্য ও তাৎপর্যের মধ্যে মিল দেখা যায়। এ ধরনের সাদৃশ্য বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে ঐক্যভাবে সৃষ্টি করেছে। ভারতের সংবিধান অনুসারে আমরা ভারতীয় নাগরিক। আমরা সবাই রাষ্ট্রীয় দিবসগুলো একসঙ্গে উদযাপন করি। ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরাজমান। ঠিক আছে, এখানে আমি ভিডিওটা শেষ করলাম। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।